কিন্তু ঘাস গাড়ার আমরা ঘাস গাড়ি ঘাস মনে হয় যে গরু পায় না। আর এই এলাকায় দেখি যে প্রত্যেকটি বাড়ির আশেপাশে দিয়া আনাচে মানাচে দিয়া সব ঘাস বড় বড় আবার কাইটে আর রাস্তা ফেলে দিচ্ছে। এর কারণটা কি? এর কারণ হলো আমার মনে হয় এদের তো প্রচুর পরিমাণে ঘাস আছে, যতটুকু লাগবে। আর এরা চিন্তা করছিল বন্যা হবে, বন্যা হলে পরে ঘাস নষ্ট হয়ে যাবে, পরে আবার ঘাস গাড়া লাগবে। এই জন্য ঘাস উঁচা জায়গায় রেখে দিয়েছে এই বেসন হিসাবে। ঠিক আছে, এখন তো যেহেতু বন্যা হয় নাই, তাহলে তো বেসনও নষ্ট হলো না, বেসনও নষ্ট হলো না, আর যে আগে যে ঘাস আছিল ওইগুলো নষ্ট হয় নাই। যার কারণে এখন মনে করেন যে আমি একটা চিন্তা করলাম, তোমরা কি দেখতে চাও? আচ্ছা, সমস্যা নেই, দেখো সমস্যা নাই। তাহলে কারণ এই যে দেখেন দেখেন এখানে যে অনেকগুলো কুশালার মতন আখের মতো হয়ে গেছে, কিন্তু যদি এগুলো আখ না, যদি কুশাল হইতো তাহলে তো মানুষ বন্যা হইলে এই যে এই গাছগুলো কি করতে বড় হয়ে গেছে না, এগুলো বন্যার শেষে আবার এগুলো চারা লাগাইতো। যেহেতু বন্যা হয় নাই তাই এই কাজে ক্ষেতের ঘাস আর নষ্ট হয় নাই। আর যেহেতু নষ্ট হয় নাই সেহেতু এগুলো এখন আর কাজে লাগতেছে না। এখন এগুলো তো অনেক বাড়তি হয়ে গেছে, এগুলো গরু আর খাবে না। এই জন্য এগুলোর পাতাগুলো গরু খাওয়ায়। আর এই যে যেগুলা গাছ থাকে গাছগুলো ওয়েস্টেজ হিসাবে এই যে যেমন ওই ওখানে গাড়ি যাচ্ছে, ওই যে হ্যাঁ জায়গায় জায়গায় এগুলো গাড়ি করে দিয়েছে। সিম্পল বিষয় এটা। ঠিক আছে, মানে পূর্বে একটা প্রস্তুতি নিয়ে রাখছিল আর কি। ঠিক আছে, তার মধ্যে আর একটা পরিস্থিতি দেখলাম আমাদের এই জায়গায় যে এটা ভালো ভালো বুই পড়ে ছেড়ে দিচ্ছে, কিচ্ছু করে না, হয়তো খালি ঘাস আর ঘাস। তারা মনে করো যে ওই আবাদ করতে আবাদ বাদ দিয়া গরু বাছুর পালতেছে। গরু পাললে লাভজনক বেশি, গরুতে লাভ বেশি, আবাদের চেয়ে আবাদে খাটনিও বেশি, লাভও কম। আর গরু পাললে হ্যাঁ পরিশ্রমও কম, লাভও বেশি। মনে করো যে গরু খামার করছে, পাশে একটু জমির মধ্যে ঘাস লাগাই দিছে, ওই ঘাস কেটে নিয়ে গরু খাওয়াইতেছে, অল্প দিনে বেচতেছে, গরু অনেক টাকা লাভ আসতেছে। যার কারণে আর ই করতেছে এরা, মানে আবাদের দিকে না ঝুঁকে এখন গরু পালনের প্রতি ঝুঁকছে বেশি এবং ঘাস লাগানোর প্রতি ঝুঁকছে বেশি। এই